তাহলে কি ভরসাটা হারিয়ে ফেললো মুস্তাফিজুর রহমান? ধোনির ভরসাটা কি হারিয়ে ফেললো মুস্তাফিজুর রহমান? লাস্ট ওভারে যখন 17 রান লাগে লক্ষ্ণৌ বল হাতে, তখন মুস্তাফিজুর রহমান যতই তিনি প্রথম ওভারটা খুব ভালো করেছেন, 4 রান দিয়েছেন, দ্বিতীয় ওভারে তিনি 13 রান দিয়েছেন, তৃতীয় ওভারে তিনি আরো 17 রান দিয়েছেন। কিন্তু তারপরেও লাস্ট ওভারে যখন 17 রান লাগে আর বোলারটা যখন মুস্তাফিজুর, তখন তো ভরসা রাখবেই। ধোনি সে ভরসার হাতটা মুস্তাফিজের উপরে রেখেছিলেন, কিন্তু এইভাবে যে 3 বলেই যে 19 রান দিয়ে দেবে, এটা কখনোই অন্তত MS ধোনি ভাবেনি। মুস্তাফিজ মাঠ মাথা নিচু করে মাঠ ছেড়েছে। তাহলে এটা কেমন হলো? তাহলে কি IPL অধ্যায় এখানে শেষ হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের? দেখুন, এত খারাপ বোলিং মনে হয় মুস্তাফিজ এর আগে করেনি। লাস্ট ওভারে মুস্তাফিজুর এত খারাপ বল করেনি যে 3 বলে 19 রান দিবে। 3 বলে 19 রান, তার মধ্যে আবার একটা নো বল রয়েছে। আর স্টয়নিস আজকে তো পাগলাটে ব্যাটিং করেছে। কি পাগলাটে ব্যাটিংটা করলো সে! 124 রান করলো। ঋতুরাজ গাইকোয়াড়ের 108 রানের জবাবে তিনি করলেন 124 রান। কি একটা ম্যাচ! সবাই আশা রেখেছিল যে মুস্তাফিজুর কিছু একটা করবে, কিন্তু লাক নেই। আজ মুস্তাফিজুর রহমান মাথা নিচু করে মাঠ ছাড়লেন। এটা আসলে খুবই দুঃখজনক। এটা একদম অবিশ্বাস্য, বলা যায় যে এটা একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। হয়তোবা মুস্তাফিজের উপরে সবাই ক্ষিপ্ত এখন, কারণ 17 রান যখন আবার বোলিং মুস্তাফিজুর রহমান, তখন কি ম্যাচ না জেতার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। তাহলে কিভাবে এটা হলো? এটা আসলে বিশ্বাস করার মতো না। যেখানে মুস্তাফিজুর রহমান পার্পল ক্যাপের রেসে ছিলেন, যেখানে জাসপ্রীত জাসপ্রীত বুমরাহ 13টি উইকেট নিয়েছেন, যেখানে 12টি উইকেট নিয়েছেন আপনার এই চাহাল, সম্ভবত চাহাল, তারপর হচ্ছে আপনার 12 উইকেট নিয়েছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর দেখুন প্রত্যেকটি ম্যাচে উইকেট পাচ্ছেন কিন্তু রান বিলিয়ে দিচ্ছেন অনেক। কোন একটা ম্যাচে মনে হয় 54 দিচ্ছে, একটা 51, একটা 47, 43 এরকম রান দিয়েছে মেবি। কিন্তু লাস্টের ওভারে যখন 17 রান লাগবে, তখন তো অবশ্যই ভরসা আপনাকে মুস্তাফিজুর উপরে রাখতেই হবে। মুস্তাফিজুর পারেনি, ব্যাড লাক। এখন দেখি পরবর্তী ম্যাচে মুস্তাফিজুর রহমানকে দলে রাখে কিনা। মুস্তাফিজুর রহমান এত খারাপ করবে সে মনে হয় নিজেও জানে না যে সে এতটা বোলিং খারাপ করবে। কি আর করার, সে তো শান্ত করেই ফেলেছে বোলিং খারাপ। দেখুন নেক্সট ম্যাচে কি করে। যদি সুযোগ পায় অবশ্যই ভালো করার চেষ্টা করবে, কিন্তু সুযোগ নাও পেতে পারে। সুযোগ আর নাও পেতে পারে। 1 তারিখ পর্যন্ত NOC আছে তো, 1 তারিখ পর্যন্ত থাকবে, হয়তো ম্যাচ নাও খেলতে পারে। যে কটাই যে কটাই ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে উইকেট পেয়েছে, এটা মানতে হবে। প্রত্যেকটা ম্যাচে উইকেট পেয়েছে এবং খুবই ভালো বোলিং তিনি করেছেন। কিন্তু এই ম্যাচটাতে একদমই লাস্টের ওভারে যখন 17 রান লাগে, এটা আসলে খুবই খুবই দুঃখজনক এবং হতাশা। খুব কষ্টের সাথে বলা হচ্ছে যে ম্যাচটা হেরে গেছে চেন্নাই সুপার কিংস। যারা নির্ধারিত প্রথমে ব্যাট করে 210 রান তারা স্কোর বোর্ডে উঠায়। জবাবে 18 ওভার 3 বলেই সেই 210 রান টপকে যায় লখনৌ সুপার জায়ান্টস।
দেখি আর কি করার, পরবর্তী ম্যাচে দেখি মুস্তাফিজুর ফিরে আসতে পারে কিনা।